পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই আতঙ্কের মূল দায় নির্বাচন কমিশনের। 2002 সালে যখন ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, তার ভিত্তিগুলোকে বদল করেছে নির্বাচন কমিশন সচেতনভাবে আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভোটার লিস্টের নাম কেটে দেওয়ার জন্য। মৃত মানুষের নাম বাতিল করার চাইতে ওদের আগ্রহ হচ্ছে জেনুইন মানুষের নাম বাতিল করা। এটা আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছেন। ফলে এই আতঙ্ক সৃষ্টি করার মূল দায় নির্বাচন কমিশনের। এবং তার সাথে সমানভাবে যেভাবে তৃণমূল এবং বিজেপি রোজ হুমকি দিয়ে যাচ্ছে, এটা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হচ্ছে। আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা সব মৃত্যু কি আতঙ্কের জন্য? এখন তো দাঁড়িয়ে গেল পারলে প্রায় মৃত্যু হলেই এসআইআর আতঙ্ক। এটাতে বরঞ্চ লঘু করে দেখা হচ্ছে। এটা মৃত্যুর কারণ কি সেটা রাজনৈতিক দলের না বলে সেটা মেডিকেল সায়েন্সেরই বলা উচিত। মেডিকেল সায়েন্স বাদ, আমি তৃণমূল আমি বলে দিলাম, আমি বিজেপি আমি বলে দিলাম, ছাবলামো হচ্ছে, ছাবলামো, মানুষকে ভয় দেখাবার চেষ্টা। অনেক জায়গাতে আমাদের কর্মী সমর্থকরা হেনস্থার শিকার হয়েছে। বারুইপুরে একই রকম, কোথাও আমাদের লোক, কোথাও অন্য কোনো দল, কংগ্রেস বিজেপি, মহেশতলাতেও বোধহয় বিজেপি, এরকম সব নানান কাণ্ড ঘটছে। বারুইপুরে বোধহয় একটা বিজেপি কেন করছে? এটা শাসক দল করছে, কারণ শাসক দল ভয় পাচ্ছে। পশ্চিমবাংলায় শাসক দল তারা ভয় পাচ্ছে, তারা বুঝতে পারছে মানুষ যদি স্বাভাবিক সাধারণ ভোট দেয় তাহলে তাদের হাল খারাপ। এবং স্বাভাবিক সাধারণ নির্ভুল ভোটার লিস্ট এটা হলেও ওদের হাল খারাপ। ফলে নির্ভুল ভোটার লিস্টের মনোভাবে বিজেপি তৃণমূল চলতে চাইছে বলে আমার মনে হয় না। সে কারণেই নানানজন নানানভাবে ভয় দেখাবার প্রচেষ্টা করছে। এটা নির্বাচন কমিশনকে কড়া হাতে দেখা উচিত। আমাদের ভোটার তালিকার কাজের জন্য বহু ক্ষেত্রে এই বিএলওরা যথার্থভাবেই কাজ করছেন। এটা যেমন সত্য, তেমনি শাসক দল যে একটা দাপট দেখাবার ব্যবস্থা করছে, তাদের তাবে বিএলওকে চলতে হবে, বিএলওকে তাদের অফিসে এনে বসাতে হবে, এবং বাকি কেউ অ্যালাউড না। বিএলও সরকারি কর্মী সেই বিবেচনায়, বা শিক্ষক সেই বিবেচনায় তৃণমূলের প্রতি অনুগত থাকতে হবে। আর তৃণমূল দল হিসেবে একমাত্র তৃণমূলের বিএলএ ছাড়া আর কেউ অ্যালাউড না। বরঞ্চ বিএলএ কেন, তৃণমূলের বাহিনী ছাড়া আর কেউ অ্যালাউড না। এটা আমাদের ভোটার তালিকাকে নির্ভুল করার যে প্রক্রিয়া হওয়ার কথা, তাকেই নানানভাবে বিপদাপন্ন করছে। বহু ক্ষেত্রে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন, কোথাও অন্য বিরোধী দল আক্রান্ত হয়েছেন। আমি বলবো নির্বাচন কমিশন যথাযথভাবে ট্যাকেল করুক, নাহলে ক্ষতি হয়। দক্ষিণ সরকারি স্কুলে রাজ্য সরকার, এটা পুরনো সিদ্ধান্ত, জাতীয় সঙ্গীত গাইবার কথা। জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের লেখা। ফলে সেখানে জাতীয় সঙ্গীতের পরে আর রাজ্য সঙ্গীত গাইতে হবে, এরকমের বাধ্যবাধকতা না করলেও চলবে, বললে আমি আপত্তি করব না। বরং স্পষ্টত জাতীয় সঙ্গীত ছাড়া যেটা অবশ্য প্রতিদিন শপথের মতো করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা, যেটা আমি নিজেও বিধানসভায় প্রস্তাব করেছিলাম। যেভাবে আমাদের আইনের শাসন ধ্বস্ত করা হচ্ছে আর যেভাবে আমাদের সংবিধানকে খারিজ করার ব্যবস্থা করা হচ্ছে, তাতে আমাদের সংবিধান তার প্রস্তাবনা প্রতিদিন খেয়াল করে পড়া উচিত। রবীন্দ্রনাথকে স্মরণ করতেই হবে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি তাকে যখন খারিজ করতে চায়, ধ্বস্ত করতে চায় দিল্লি, তখন জাতীয় সঙ্গীতটাকে অন্তত খেয়াল করে রোজ করাটা, সেইটা বেশি গুরুত্বপূর্ণ বটেই।